কোজাগরি কোজাগরি। কুহু যখন তোমার কাছে মরেই গেছে তখন এই নাম ধরে আর ডেকুনি তুমি, আর ডেকুনি, আর কখনো ডেকুনি। আমার কথা শুনতে এই কুহু পোড়া মুখে বাড়ি থেকে বিদায় হচ্ছে। সবসময় কট 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 করে কথা কয়ে সকলকে অতিষ্ঠ করে দিত। এখন থেকে কটকটানি কথা কাউকে আর শুনতে হবে না, কাউকে। অনেকক্ষণ ধরে তুমি মেলা ভাষণ দিচ্ছ, তোমার এই ভাষণও আমরা শুনতে চাই না। তুমি অন্যায় করেছো তার বিচার হচ্ছে, এই তো। তোমার ঘরের টেবিলের মধ্যে ফোন কানা গেল কি করে সে কথাই তো আমরা কেউ বুঝতে পারছি না। দেয়া এখানে আছে, দেয়ার সামনে কথাগুলো বলে দে। স্পষ্ট কথায় কষ্ট নেই কো। যদি তখন ও বাড়িতে থাকতো তাহলে আমরা ধরে নিতুম কাজখানা ওই করেছে। তবে ছোট বৌমাকে ফাঁসিয়ে ওর যে কি লাভ হতো সেটাও আমরা বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কি এ দেয়া তখন বাড়িতে ছিলই নি। কি মা, হক কথা বলছি কি না? জান মেজ বৌমা, আমার এই সংসারে কিছু যেন নিয়ে গেছে। আমার এই সুখের সংসার এবার ছাড়ে খাড়ে যেতে চলেছে। তা নাহলে এই ছোট নাথ বউ তার এমন দুর্মতি হয়? আর ওর এই দুর্মতির জন্যই আমি বনুকে মুখ দেখাতে পারছি না। আমি ভাবতেই পারছি না যে শেষ পর্যন্ত নাকি আমার বউ নাকি বনুকে এত বড় একটা শাস্তি দিল। যে বনু তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো মাখানো সবকিছু করেছে, কি না কি করেছে। বলছিলাম যে বিজয়া দশমীর দিন এভাবে ওকে এখান থেকে তাড়িয়ে দিও না প্লিজ, প্লিজ। এর চাইতে তো সত্যি কথা বললেই হতো। যা আমাদের এখানে আসা তোমাদের কারুর পছন্দ হয়নি কো। না না, আমায় বলতে দাও। আমার স্বামীকেই তো ফাঁসাতে চেয়েছিলে তোমরা। আমার স্বামীর কাছ থেকে একটা উত্তর পেলে তা নিয়ে এত কথা হতো। এখন তো ভালোই বুঝতে পারছি, উপলক্ষ নতুন বউ নয় কো। না, তুই বউ না, উপলক্ষ আমার স্বামী। ও বউ, কি ভেবেছিলি তোরা? আমরা কি এখানে এসেছি তোদের সম্পত্তির ভাগ নিতে? ওরে, তোদের রায় দিদি ইকবাল দাদাকে এখনো তোরা চিনতে পারিসনি। আমরা না খেতে পেয়ে মরে গেল, তোদের সম্পত্তির ভাগ নিয়ে সংসার চালানোর কথা ভাবিনি। দিদ ভাই, আমরা এমন কোনো কিচ্ছু ভাবিনি কো। এ তোমার মনের ভুল, তুমি ভুল ভাবতেছ আমাদেরকে। আচ্ছা, এই সম্পত্তি কি আমাদের? তুমি বলো, এই সম্পত্তি কি আমাদের যে এর ভাগ আমরা তোমাকে দেবো? বলো তাহলে আমরা কেন শুধু শুধু এমন ধরে ভাবতে যাবো বলো দেখিনি? তবে আমরা একটা কথা বুঝেছি, আগেও জানতো এখনো জেনে নিল, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই গো। যেদিন ইচ্ছে হবে সেদিন সেই মুহূর্তে এই আমাদের শ্বশুর বাড়ির লোক আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেবে। আমাদের কোনো কথা শুনবে নিকো। এনারা ভাবে আমাদের নিয়ে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই।
এই যে ছুটকি এতবার করে বলছে যে সে কিছু করেনি কো, সে এইসব কোনো কাজ করেনি কো। কেউ কি তার কথা বিশ্বাস যাচ্ছে বলো দেখিনি? কেউ বিশ্বাস যাচ্ছে না। যে কেউ তো এসে তার ঘরে ফোনখানে নিয়ে যেতে পারে, কিন্তু দেখো দোষ হলো গে তার, সব দোষ তার। চিরকাল সেই সংসারের জন্য কত কিছু করেছে বলো দেখিনি, আর আজ তার কোনো দামই রইল নি কো। সকলকার কথা বাদ দিলুম, আমাদের স্বামীরাও তো কোনো কিছুতে কম যায়নি কো। সেই কথাই তো বলতেছি। ধর্ম সাক্ষী করে বিয়ে করেছিল বলে তারা যা কিছু বলেছে আমরা সব সময় সব কিছুতে সায় দিয়েছি, তাই না লো? কোনো কথা তাদের কখনো অমান্য করেনি কো, মুখ ফুটে কখনো কিছুটি চায়নি কো। এটা চাই সেটা চাই কোনোদিনও কিচ্ছু বলেনি। আরে এত কিছু করার পরেও আজ আমাদের এত হেনস্থা। আজ চুটকিকে তাড়ালো, কাল তো আমাদেরও তাড়িয়ে দিতে পারে। এমন করে বলছো যেন আমরা তোমাদের ইচ্ছে করে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কে তোমাদের ছোট নাত বইয়ের দায় হতে বলেছে? যাও নিজের চক্কায় তেল দাও গে, যাও। মা, এটা এক প্রকার নিজেদের চরকাতেই তেল দিচ্ছি গো, আমরা নিজেদের চরকাতেই তেল দিচ্ছি। ওই কথায় বলে না লো, সব শিয়ালের এক রা। এ হচ্ছে সেই। আমরা বউরা তো সবসময় মিলেমিশে থেকেছি ছেলেটা কাল। আজ আমাদের মধ্যে থেকে একজন চলে যাচ্ছে বলে আমরা তার পেছনে অন্য গান গাইবো? এমন অন্যায্য আমরা কখনো করতে পারবো নি, এমন অধম্য করতে পারবো নি গো। এমন কথা বলোনি বড় বৌমা। তোমাদের কি মনে হচ্ছে বলো আমরা অধম্য করছি? আচ্ছা পরমান যদি সে কথা কয় আমরা কি করি বলো দেখিনি? আর সেই জন্যই শাস্তিটাও হবে। সব অন্যায়েরই শাস্তি হয়, আর এই ক্ষেত্রেও হবে। বিনা দোষে তো একজন শাস্তি পেয়েছে, তাহলে তার বিচারটা হবে কি করে? কিন্তু আমিই তো বলছি বিজয়া দশমীর মধ্যে তোমরা চোরদিকে কোথাও পাঠিও না প্লিজ। দেখো আমার না কপালটাই মন্দ, তাই বারবার আমার সঙ্গেই এসব হয়। আমি কাউকে খুশি করতে পারি না। ফুলছড়ি প্লিজ তুমি আর উদারতা দেখিও না তো। আমি তোমার উদারতার একদিন সুযোগ নিয়েছিলাম, বাড়ি থেকে চলে গেছিলাম বলে আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় অন্যায় করেছি। কুকা সেটা বুঝতে দাও। আচ্ছা তুমি বলো তো, তুমি এমন কাজখানা কেন করলে? বনু তোমার কোন ক্ষতিখানা করেছিল? সত্যি কথা বলতে কি এই বাড়িতে এমন লেখা লিখতে পারে এরকম 3 জন আছে। এক তুমি, 2 কেকা আর 3 দেয়া। আমার তো প্রথমে দিয়াকেই সন্দেহ হয়েছিল, কিন্তু যেহেতু সেই সময় ও ওখানে ছিল না সেই জন্য ওর ওপর সন্দেহ করা গেল না। আমি ভেবেছিলাম আমার বউ এই কাজটা করেছে, কিন্তু সেটাও তো সম্ভব নয়। তার তো এমন মতিভ্রম হওয়ার কথা নয়, মতিভ্রম হয়ওনি। কিন্তু যদি সে এমন কাজ করতো তাহলে এই এক কাজের জন্য তারও একই শাস্তি হতো, একই রকম বিচার হতো।
তুমি আমাকে বলো, তুমি এমন এই কাজখানা কেন করলে? বলো, এটুকু তো বলো। অন্তত অন্ধকারে তো হাতড়াতে হবে না কারণটা জানার জন্য। কতবার বলছি এই কাজ আমি করিনি, এই কাজ আমি করিনি, এই কাজ। হাজারবার শুধলেও আমি একই উত্তর দেবো, এই কাজ আমি করিনি। কিন্তু তাতেও যদি তোমরা বিশ্বাস না যাও, তাহলে আমার আর কি করার আছে বলো দেখি। এই বাড়িতে এমন কে আছে যে আমার হয়ে কথা বলবে? হ্যাঁ, যে আমার নিজে? ওই তো দিদিরা আমার হয়ে কথা বলতে যাচ্ছে, তাই ওদেরও মুখ বন্ধ করে দিচ্ছ তোমরা। ওদেরও তো আমারই অবস্থা কিনা। গনসা, দাদ ভাই, আর সময় নষ্ট করনি। হ্যাঁ, ওকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর শোনো, ও শ্বশুর বাড়ি থেকে যতই বলুক না কেন, তুমি থেকো নি সেখানে। হ্যাঁ, আর দশমী কি না, একটু পরে মায়ের ওই সিঁদুর খেলা হবে, মায়ের বরণ করা হবে। দশমীর দিনে আমাদের বাড়ির ছেলেরা বাইরে থাকে না মোটে। শুধু বাড়ির বউদের বার করে দেওয়া যায়, বলো গিন্নিমা? এমন করে বার করে দেয়া যায় বলছো যেন আমরা তোমাকে নির্যাতন করে বাড়ি থেকে বার করে দিচ্ছি। তা তো নয়, তুমি অন্যায় করেছো, তার শাস্তি পেতে হচ্ছে তোমাকে। এই যেমন দিদ ভাই আমরা না করে তাকে পুজোর মণ্ডপে ঢুকতে দিইনি, তেমনি তোমাকেও তো শাস্তি পেতে হবে। তুমি তো পার পেয়ে যেতে পারোনি। পেমান দাও না, পেমান দাও যে তুমি কিছু করনি, তাহলে তোমাকে আমরা বাপের বাড়ি পাঠাবো নি। এই তো বাপু, বাপের বাড়ি যাবো বলে আমার মাথা খানা খেয়ে ফেলো। এখন যখন পাঠাচ্ছি কেঁদে একবারে বন্যে ভাসে দিচ্ছ কেন? কেন কেন এই 6 মাস, এই 1 বছর তোমার বাপ, তোমার ভাইটা তোমাকে খাওয়াতে পারবে না? যদি না পারে তো বলো দেখিনি, বলো আমাদের গনসা যে মাসে মাসে টাকা দেয়া আসবে। চাই না তোমাদের টাকা। না খেয়ে মরে যাব, তবু এই বাড়ির টাকা নিয়ে নিজের খরচ চালাবো নি। মেয়ে মানুষের জন্মেছি বলে তার মানে এই নয় যে আত্মসম্মান বলে কিছু নেই। ছোট বৌমা, তুমি কিন্তু বড় বেশি বেশি কথা বলো। কথা না কয়ে আর উপায় কি আছে এখন? ওই কথা কয়ে কয়ে সবার মন অন্যদিকে ঘুরিয়ে দিতে চাই। রাই, চুপ করো। গিনিমা, আমার খুব খারাপ লাগছে গিনিমা। আজকে আমার জন্য আপনাদের বাড়ির বউকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আমারই বা কি করার ছিল বলুন তো? আমাকেও তো কথাটা জানাতে হতো, তাই না? না না জামাই, তুমি তো ভালো কাজই করেছো। হ্যাঁ না জামাই, তুমি বলেছো তাই তো বুঝতে পারলুম যে কি বিষ নিয়ে আমরা সংসার করছি। তুমি বলেছো তাই তো বুঝতে পারলুম যে কি বিষ নিয়ে আমরা সংসার করছি। চুটকি, কি হলো কি? হ্যাঁ, ওদের কাঁদতে লেগেছিস যে বড়? একদম কাঁদবিনি, কান্না থামা বলতেছি, একদম কাঁদবিনি। কেউ তোকে বিষ পড়লে তুই বিষ হয়ে গেলি নে। বলো, তুই যে কি তা আমরা জানি রে, আমরা সে কথা জানি। আর শোরবাড়ির লোক কোন দিন কোন বউকে ভালো বলেছে বল দেখিনি? ওসব কথাতে আমরা কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। বলো চুটকি, তুই অমন ধারা কান্নাকাটি করিস না। তুই যে অমন করে চোখে জল ফেলতেছিস না,
এতে কারোর কিচ্ছুটি যায় আসছে না, কারোর কিচ্ছু যায় আসছে না। শুধু শুধু তুই অমন করে কষ্ট পাচ্ছিস। এই এখন এই রোদের মধ্যে পড়তে পড়তে এতখানি পথ যাবি, এমন করে কান্নাকাটি করলে তোর যে শরীর খারাপ করবে লো, তুই দুর্বল হয়ে পড়বি। অমন কান্নাকাটি করিস নে বোন, মনকে শক্ত কর, শক্ত কর। শোন ছুটকি, একটা কথা সব সময় মনে রাখবি বোন, এ বাড়িতে যারাই তোকে ভুলে যাক না কেন, আমরা কিন্তু কখনো তোকে ভুলবো নি, আমরা কিন্তু তোকে ভুলও বুঝিনি কখনো। আসলে কি বল দেখিনি, পরের বাড়ির মেয়ে তো, তাই পরের বাড়ির মেয়েদের দুঃখে না কাঁদি। আর পরের বাড়ির মেয়ে বলেই বোধ হয় তুই যে এই কাজ কেন করেছিস তা আমরা বিশ্বাস যাচ্ছি না। তুই হ্যাঁ, এ বাড়ির লোক যদি হতো ঠিক বিশ্বাস যেত, ঠিক যেত। গিন্নিমা, ওরা যদি এখন না বেরোয় তাহলে তো অনেক লেট হয়ে যাবে। না মানে সন্ধে লেগে যাবে, গণেশদাকে তো আবার ফিরে আসতে হবে এখানে, তাহলে গণেশদা তো মাঝরাতে এসে এখানে পৌঁছবে। তারপরে গ্রামগঞ্জের রাস্তা, সেখানে তো গাড়ি ঘোড়াও ঠিক মতো পাওয়া যায় না, শেষকালে একটা বিপদ আপদ হয়ে যাবে। দেয়া, আমার বিপদ তোকে দেখতে হবে না, ঠিক আছে? না চলো, অনেক কথা হয়েছে, অনেকটা পথ যেতে হবে। মানুষেরা শ্বশুরবাড়ি যায় বছরে একবার দুবার আনন্দ করতে, খাওয়া মাখা করতে। আর আমায় দেখ, আমি যাচ্ছি এই আপদ বিদায় করতে, তাই তো? আপদ বিদায় করতে বলেই ফেলো না, বলেই ফেলো। তবু তোমাকে আমি একখানা সুযোগ দিচ্ছি, যদিও জানি সকলে আমার উপর নাক করবে, তবু আমি সুযোগখানা দিচ্ছি। তুমি যদি এখনো সত্যি কথা বলে দাও, তুমি যদি স্বীকার যাও তুমি কি করেছো, তাহলে মার হয়ে আমি কথা দিচ্ছি মা তোমাকে বাড়িতে তুলে নেবেন। ক্ষমা করো মেজমা, ক্ষমা করো, আমার আর সুযোগের দরকার নেই গো মেজমা। এই তোমাদের বাড়িতে দুটো ডাল ভাত খাওয়ার জন্য নিজের মাথায় মিথ্যে অপবাদ আমি নেবনি মেজমা, নেবনি। এর থেকে না খেয়ে মরবো তাও অনেক বেশি সম্মানের মেজমা, অনেক বেশি সম্মানের। নিজের বিবেকের কাছে তো পোষকে থাকবো, তাই না? ঠিক বলেছিস চুটকি, একদম ঠিক কথা বলেছিস, একদম পাক্কা কথা বলেছিস। এই আমি বলছি, আমি তোর বদ্দি, আমি তোকে বলছিল তুই বাপের ঘরে চলে যা, বাপের ঘরে চলে যা। ওখানে গিয়ে তুই তোর ওই বাপ ভাইদের সাহায্য নে, বুঝলি? তুই ওখানে একটা কিছু কর। তুই তো মাধ্যমিক পাশ দিয়েছিস লো, আমাদের তো সে মুড়োটুকু নেই গো। তুই কিছু একটা করলো, কিছু একটা করে দেখা। যাওয়ার সময় একটা পেন নাম করতে দিলে না গিন্নিমা? এতই অচ্ছুত করে দিলে আমাকে। তবু এই দূর থেকে পেন নাম জানি গেল। তোমার মুখে মুখে যতই কথা বলি না কেন, মনে মনে আমি তোমায় খুব সম্মান করতুম গিন্নিমা। মনে করতুম যে
তোমার সব দিকে নজর আছে, কারোর সঙ্গে তুমি এক চোখমি করনি কো। যাক, তোমরা সবাই ভালো থেকো। নতুন বউ, তুই বিশ্বাস করলি না তো যে তোর এই ছোট দিদি এই কাজ করেনি কো? একদিন হয়তো বিশ্বাস করবি বোন, একদিন হয়তো তুই ঠিক জানতে পারবি, আর সেদিন না তোর খুব কষ্ট হবে, দেখে নিস খুব কষ্ট হবে।